ভোট শেষ হতেই বিজেপির পোলিং এজেন্ট তার দেহ উদ্ধার হয়েছে। এই মুহূর্তের বড় খবর, মন্তেশ্বরে বিজেপির পোলিং এজেন্ট অভিজিৎ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার। বর্ধমান দুর্গাপুর লোকসভার মধ্যেই পড়ে এই মন্তেশ্বর। ভোট শেষ হয়েছে সম্প্রতি এবং তারপর বিজেপির পোলিং এজেন্ট অভিজিৎ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভোট শেষ হয়েছে বর্ধমান দুর্গাপুরে এবং তারপরে বিজেপির পোলিং এজেন্টের দেহ উদ্ধার হলো। তৃণমূল কংগ্রেস বলছে পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করেছেন বিজেপির পোলিং এজেন্ট অভিজিৎ রায়। চতুর্থ দফায় ভোট ছিল বর্ধমান দুর্গাপুরে এবং সেই ভোট মিটতেই বিজেপির পোলিং এজেন্ট অভিজিৎ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার। খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রানা দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রানা, কি খবর রয়েছে? কিভাবে মৃত্যু হলো বিজেপির পোলিং এজেন্টের? তোমাকে প্রথমেই বলি, এটা মন্তেশ্বরের ঘটনা। মন্তেশ্বরের 168 নম্বর বুথ, সেই বুথের কিন্তু এজেন্ট ছিল অভিজিৎ রায়, যার ঝুলন্ত মৃতদেহ আজকে ভোরবেলায় তার বাড়ির পাশে গোয়ালঘর, সেই গোয়ালঘরের সামনে থেকেই সেই মৃতদেহ উদ্ধার হয় এবং এরপরে এটা নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। তুমি জানো যে 13 তারিখে ভোট হয়েছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে মন্তেশ্বর বিধানসভা এবং সেখানকারই বুথ এজেন্ট তার এই মৃতদেহ। এবং ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে খুন করা হয়েছে, এটা কোনো রকম আত্মহত্যা নয়, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিজেপির কর্মী সমর্থকরা কিন্তু মন্তেশ্বর থানার সামনে বিক্ষোভ দেখাতেও শুরু করেছে। তাদের যেটা অভিযোগ যে মূল যে যারা অভিযুক্ত, খুনের সঙ্গে যারা যুক্ত, তাদের গ্রেপ্তার করতে হবে এবং এটাকে আত্মহত্যা বলে চালালে হবে না। এবং তৃণমূলের দিকেই আঙুল কিন্তু তোলা হচ্ছে বিজেপির তরফ থেকে এবং এই মুহূর্তে থানার সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে। আবার তোমাকে বলি, থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা। যদিও তৃণমূল বিষয়টাকে সম্পূর্ণ অস্বীকার করছে। তৃণমূল বলছে যে এটা হচ্ছে পারিবারিক সমস্যার কারণে আত্মহত্যা করেছে। বিজেপি এখন রাজনীতির রং লাগিয়ে উত্তেজনা ছড়াবার চেষ্টা করছে মন্তেশ্বর জুড়ে। রানার সঙ্গে থাকো। গত 13 তারিখ অর্থাৎ চতুর্থ দফায় ভোট হয়েছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে, আর সেই লোকসভা কেন্দ্রের অন্তর্গত মন্তেশ্বর, সেই মন্তেশ্বরে বিজেপির পোলিং এজেন্ট তার রহস্য মৃত্যু। তার দাবি, বিজেপির দাবি, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং গোটা ঘটনায় অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। যদিও তৃণমূল বলছে পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা। বিক্ষোভে ফেটে পড়েছে বিজেপি। এই মুহূর্তে তারা থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। ভোট শেষ হয়েছে সম্প্রতি এবং ভোট শেষ হতেই বিজেপির পোলিং এজেন্টের রহস্য মৃত্যু। কিভাবে মৃত্যু হলো সেই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। রানা দাস আমাদের প্রতিনিধি রয়েছেন। রানা, তুমি জানাচ্ছিলে যে বিজেপি ইতিমধ্যেই বিক্ষোভ দেখাতে শুরু করেছে। ঠিক কি দাবি করা হচ্ছে বিজেপির তরফ থেকে বিজেপির পোলিং এজেন্টের মৃত্যু নিয়ে? দেখো, বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই তাদের পোলিং এজেন্টকে খুন করা হয়েছে এবং খুন করে তারপরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কারণ এই যে এজেন্ট, সে কিন্তু গতকাল রাতে গ্রামের একটি অনুষ্ঠান হচ্ছিল, সারা রাত বাইরেই ছিল। ভোরের দিকে পরিবারের লোকেরা মৃতদেহ দেখতে পায় এবং বিজেপির তরফ থেকে মূলত যে অভিযোগ করা হচ্ছে, যেখানে যেভাবে মৃতদেহ ঝুলছিল এবং পায়ের নিচে যে দূরত্ব ছিল, তাতে কিন্তু তাদের দাবি যে সেটা কখনোই আত্মহত্যা হতে পারে না। কারণ সে রাতের বেলায় বন্ধুদের সাথে ঘুরেছিল, তারপরে সে একা ভোরের দিকে বাড়ি ফিরেছিল। কোনো রকম তার মধ্যে অস্বাভাবিক কিছু দেখা যায়নি। এবং তোমাকে আবার বলি, যেটা বলছিল যে যেখানে আত্মহত্যা করেছে, অর্থাৎ যেটা দাবি করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে আত্মহত্যা করা হয়েছে, কিন্তু বিজেপি বলছে যে যেভাবে ঝুলন্ত অবস্থায় ছিল সেখানে কিন্তু নিচে থেকে ঝোলা সম্ভব নয় এবং সেখানে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং তার পারিপার্শ্বিক সমস্ত কিছু দেখে সেটাই মনে করা হচ্ছে। এবং সেই কারণেই বিজেপি নেতৃত্বরা ইতিমধ্যেই মন্তেশ্বর থানার সামনে বসে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছে এবং জেলা সভাপতি তিনিও আসতে শুরু করেছেন। জানা যাচ্ছে আরো বিজেপি নেতৃত্বরা আসবেন এবং তারা কিন্তু প্রকৃত যেটা বিচার সেটাই চাইছে। ইতিমধ্যেই মন্তেশ্বর থানাতে বিক্ষোভ দেখাচ্ছে এবং থানার সামনে প্রচুর পুলিশও সেখানে মোতায়েন করা হয়েছে। এই ঘটনার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ আপাতত।